নমস্কার বন্ধুরা, সকাল সকাল স্নান করে হিরো এসে জেগেছি। আজকে একটু অন্যরকম ভিডিও। আজকে যাচ্ছি জামালপুর বাবা বুড়ো শিব মন্দিরে যাব এবং সেখানে আমার বাড়ির পাশে একজনের পাঠা বলি আছে, এই যে এই মহাশয়, এনার মানসা ছিল। তো ওনাকে সেখানে উৎসর্গ করা হবে। তো যদিও এটা মানে কি বলবো, ভিডিওটা আমি মন থেকে করছি না, যাচ্ছি বলে করছি, কিন্তু এই যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা একদমই ঠিক না। কারণ কোনো পশুকেই বলি দিয়ে সেভাবে মানুষের চাহিদা, মানে এটা একদমই আমার অপছন্দ বলি জিনিসটা। যাই হোক, তো অনেক দিনকার প্রথা চলে আসছে এবং মানসা করা আছে, যাই হোক দিতে হলো। তো আমার নয়, আমার বাড়ির পাশে আমাকে বলেছিল যাওয়ার জন্য, তো আমি গেছিলাম। তো এখন আমি যাচ্ছি, এখন গাড়িতেই আছি এবং দেখতেই পাচ্ছ তোমরা যাচ্ছি। আর এইটা হলো নবদ্বীপের গেটের একটু আগে, যেখানে টোল নেই, ঠিক আছে। নবদ্বীপ ব্রিজ খারাপ তোমরা জানো, প্রচুর লম্বা লাইন পড়ছে, যাওয়ার সময় 1 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা এরকম টাইম লাগলো যেতে। আর এই টোলটাতে আমরা টোল দেওয়ার পরে আস্তে আস্তে এগিয়ে যাবো সামনে, দেখতেই পারবে তোমরা, ভিডিওটা আমি দেখাবো, তাহলে বুঝতে পারবে নবদ্বীপ গেট সম্পর্কে। বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে প্রচুর লাইনটা বেশি পড়ছে, সেই তুলনায় দিনের বেলায় একটু কম পড়ছে। আমি যখন গেছিলাম তখন 12টা বাজে, আর তার সাইডে এইরকম গামছা বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর গামছাগুলো, একদম ব্রিজের একটু আগে এরকম লাইন দিয়ে এপাশে ওপাশে সব বিক্রি করছে। ঠিক আছে, কী পরিমাণ লাইন, জ্যামে দাঁড়িয়ে আছি। জ্যাম আস্তে আস্তে কাটতে কাটতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি তো আমার লেগেই গেল এখানটাতে, ঠিক আছে। আর সব গাড়ি যেতে পারছে না, মোটামুটি অটো, বাইক যাচ্ছে। আর আমার ছোটো হাতির গাড়ির মতো ছিল, তার থেকে একটুখানি সামান্য বড় ছিল। এই সামনে একটা গাড়ি যাচ্ছে, ওর থেকে একটু সামান্য বড়, এবং এটা মাপার জন্য এই যেখানে একটা ব্যারিকেড করে দিয়েছে। ব্যারিকেডে যে গাড়িটা আটকে যাবে সেটা ঢুকতে পারবে না, তাছাড়াও মাপার জন্য একটা দড়ি রয়েছে, মাটি থেকে একটা দড়ি হাইট করা আছে, ওই দড়িটা দিয়ে মাপছে। 2, এই আমি পৌঁছে গেছি গৌরাঙ্গ সেতু নবদ্বীপ ব্রিজ, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এবং ব্রিজের উপরে এখন উঠবো, দেখা যাবে। কিন্তু ব্রিজটা 1 ওয়ে করেছে, মানে খানিকটা যাওয়ার পরেই এই 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 পথটা দিয়ে যাচ্ছি, তো প্রায় ওই দিক দিয়ে আসছে, এদিক দিয়েও যাচ্ছি, কিন্তু তারপরে 1 ওয়ে হয়ে যাবে ব্রিজটা। আর এই দেখতেই পাচ্ছ ব্রিজ, এখন খুব একটা বেশি জল নেই, শীতকালের সময় জল প্রায় শুকিয়ে গেছে। আমি যাব, নিচে যাব, গাড়িটা ওই পারে দাঁড় করিয়ে এই ব্রিজের নিচেই যাওয়া হবে, ছাগলটাকে স্নান করানো হবে, মানুষও স্নান করবে, ঠিক আছে। ব্রিজের কোনা দিয়ে কথা দিয়ে নামতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এইখানটা দিয়ে আমরা যাচ্ছি, এই যে এই সাইডে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই সাইডের মায়াপুর ধাম আছে, দেখলেই বোঝা যাবে। এবং আমার সামনে যে বটবটি ভ্যানটা যাচ্ছিলো, সেই ভ্যানটার টেকনিক্যালি খারাপের জন্য এই যে এই ওভারব্রিজটা ওঠার সময় আটকে গেছিলো, ঠিক আছে। এই যে এখানে একটুখানি ওভারব্রিজ টাইপের করে দিয়েছে, এই যে এইখানে গিয়ে আর যেতে পারছে না। তারপরে সেই আবার এখানে আবার মিনিট 15 দেরি হলো, আমাদের গাড়িটা একটু পেছালো, ওদের গাড়িটা পিছিয়ে ওই সাইডটাতে রেখে দিল, রেখে দিয়ে তারপরে গেল আমাদের গাড়িটা। এই একটা প্রবলেম হয়েছিল ওদের ব্রিজের উপরে ওঠার সময়, মানে ওই গাড়িটা। আর এই মোটামুটি একটু হলো ফাঁকা, এই সাইডটা আমরা লাইনটা পেয়ে গেছি। আর ওই সাইডে দেখতেই পাচ্ছ লাইন, একদম লম্বা লাইন হয়ে আছে। মোটামুটি 45 মিনিটের কাছাকাছি লেগেছিলো আমার, ঠিক আছে, ব্রিজ 2 পার হতে। আর আসবার সময় তো 1 ঘন্টা আপ। আর আরও বেশি প্রবলেম হচ্ছে, গাড়ি এদিক দিয়ে ওদিক দিয়ে দুদিক দিয়ে একসাথে ঢুকিয়ে দিচ্ছে, তার ফলে আরও বেশি প্রবলেমটা হচ্ছে লাইনটা সোজা করতে। আচ্ছা, এই আমরা বারোতে 11টা আপ হয়ে গেছিলো, 11:30। এই যে ঘাটের এই পারটাতে দাঁড়ালাম, ব্রিজটার এই পারে। এইবার ছাগলটাকে নিয়ে আমরা সবাই যাচ্ছে স্নান করতে। ব্রিজের কথাতে নামবে, আমি সেটাও দেখিয়ে দেবো। ব্রিজের এই কোনা দিয়ে একটা রাস্তা রয়েছে, একদম সোজা নেমে যাবে ঘাটে। এই যে যাচ্ছি, ওই যে সামনে ব্রিজটা, আমি যাচ্ছি, দেখিয়ে দেবো পুরোটাই। এই ছাগলটা মানে ভালোই বড়, ঠিক আছে, বড় মানে ভালোই বড়, মানে 15 কেজির 12-13 কেজির উপরে মাংস হয়েছিল এটাতে। এই যে ব্রিজটার পাশ দিয়েই এই যে গলি নেমে গেল, এই গলিটা নেমে গেল, এইখান দিয়েই আমাদের যেতে হবে। এই যে আর সামনে আমি ব্রিজটাও দেখাবো, ব্রিজটার এই যে ব্রিজটা গেছে, ব্রিজটার ভাঙা মানে কাজ চলছে, মেরামতের কাজ চলছে, বিভিন্ন জায়গায় কাজ দেখা গেল, বাইরে থেকেই দেখা যাচ্ছিলো, ওখানে রড ফড দিয়ে করছে। আর এইখানে একজন ব্যক্তি ছিলেন, তিনি বিক্রি করছিলেন, পাথরের শিবলিঙ্গ হাঁটা বিক্রি করছিল। এই যে ব্রিজটা ওই চলে গেল ব্রিজটা। আর জলটা কত নিচে নেমে গেছে সেটা দেখলেই বুঝতে পারবে। এবং জল নেই বললেই চলে, হাঁটু জল, ওই পাশ থেকে এই পাশে হাঁটু জল। ওই পাশটাতে হয়তো আরেকটু জল ওই পাশটায় বেশি ছিল, কিন্তু বালি পড়ে গেছে পুরো। শীতকাল আর বর্ষাকালে একদম টাবুটুবু জল থাকে, এইসব জায়গাগুলো সব ভর্তি থাকে টাবুটুবু জল। একজন দেখলাম ওই পাশে মাছও ধরছে, সেটাও দেখতে পেলাম।
তো ভালোই লাগলো দেখতে। মোটামুটি অভিজ্ঞতাটা এখানে অনেকের হয় না, অনেকেই মানে অনেক দূরে হয়, গঙ্গাতে অনেক দূরে বাড়ি হয়, তারা মানে বছরে হয়তো একবার স্নান করতে যায়, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়িটা খুব একটা দূরে না, কাছে। এটা তো নবদ্বীপ ঘাট, আমাদের ওই সাইডে আরও কালনা ঘাট আছে, তারপরে তোমার গুপ্তিপাড়া ঘাট আছে, শান্তিপুর মতিগঞ্জ ঘাট আছে, গয়েশপুর ঘাট আছে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটারের কাছেই ঘাট, বেশি এমন বেশি দূরে না। আমরা তো বিভিন্ন বাড়ি যাই, পুজো আচ্ছা হলেই যাই। এই যে এইটা দেখতে পাচ্ছ ব্রিজটা, আমরা এসেছি, আরও কিছুজন আসবে, একটু দাঁড়িয়ে গেলাম, আর সবাই আসবে। ওই ঘাটে সবাই স্নান করছে, ওইখানে স্নান করতে যাওয়া হবে। তো প্রসেসটা হলো কি, আমাদের এই জামালপুরে যাওয়ার প্রসেসটা হলো, তোমার প্রথমে গাড়ি করে আসো, এসে নবদ্বীপ তো যেতে হবে, নবদ্বীপের ওখানে দাঁড়াও, দাঁড়িয়ে ছাগলটাকে ভালো করে স্নান করাও, নিজে স্নান করো, স্নান করার পরে বাড়ির মানুষজন স্নান করবে, তারপরে এখান থেকে যাওয়া হয়, এই প্রসেস। আর এই যে দেখতে পাচ্ছ তোমার ব্রিজটা, ওই যে ওইখান দিয়ে আসলাম আমরা, এই ব্রিজটার উপর দিয়ে এক্ষুনি গেলাম। আর এই ব্রিজটা, আর এই যে এইখানে সবাই জামা প্যান্ট মানে কাপড় চোপড় খুলছে, রেখে স্নান করছে, এই টোটাল করছে, এইখানেও স্নান করছে, ওই পাশে স্নান করছে, সামনেও স্নান করছে। এই যে দেখে মনে হচ্ছে প্রচুর জল, গঙ্গার জল। দেখো সবাই হাঁটু জলে কোথায় গেছে, ওই দেখো কোথায় চলেছে, এইখানে পাড় শুরু, এত তো জলই নেই, আর যা সামান্য সামান্য জল আছে। এই দেখো এইখানটাতে ব্রিজ ভাঙার কাজ চলছে, ব্রিজ কাজ চলছে। মনে হচ্ছে একটা জায়গায় গেলাম, এইখানে একটা জায়গায় ভিতরে আবার আলো দেখলাম, যাই হোক মেরামতির কাজ চলছে। হ্যাঁ, এবার স্নানটা হয়ে গেল, আমিও আসলাম ইয়ে করে তোমার, তারপরে এইখানটাতে ছাগলটাকে স্নান করে মালা পরিয়ে এই পাশে রেখে দেওয়া হয়েছে, আর বাকি মানুষজন আসবে, তারপরে আমরা যাবো আবার গাড়ি করে। সেটাও দেখো, ফুল ভিডিওটাই দেখাবো আজকে, ঠিক আছে, পুরোটা। আচ্ছা, ছাগলটাকে নিয়ে চলে এসেছি, এবার ঘাটের কাছ থেকে নিয়ে এসে বাকি রাস্তা চলে আসলাম। এইটা হলো জামালপুর, এইখানটাতে এসে আমাদের গাড়ি থামলো এই মুহূর্তে এক্ষুনি, আর আমরা সবাই নামছি। এইবার যাব মন্দিরের ভিতরে, মানে জামালপুরে চলে এসেছি, এইবার যাবো মন্দিরের ভিতরে। পুরোটা তো আর ভিডিও করা সম্ভব না, ওই জন্য ওইটুকু কাটা গেছে। এই যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে, ঠিক আছে। বিভিন্ন পিছন দিক দিয়ে ঢুকেছি, বিভিন্ন অটো ফটো হাঁটা বেড়া সব দাঁড়িয়ে আছে, পাশে একটা মাঠও রয়েছে, প্রচুর গাড়ি এসেছে, প্রচুর লোক এসেছে, সবাই সবার নিজের মতো ব্যবস্থা করে এসেছে। এবার তোমার ওই দেখলাম মন্দিরটা মনে হয় খোলা ছিল, কটা বাজে, 3টে না 3:30, খুব 3:30, হয়তো 4টে বাজে মনে হয় সেই সময়। হ্যাঁ, ওরকমই হয়তো বাজে, সেই সময় দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছিলো। তার আগেই মনে হয় সব ইয়েগুলো হয়, আর আমরা যখন যাই তখন একদম ইন্টার পুজো হচ্ছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে, বিভিন্ন দোকান প্রসাদ বসেছে, হাতা খুন্তি, তারপরে তোমার মালা টালা, প্রসাদ এসব খাবার দোকান, ফুচকা ঘুগনি হাঁটা বেটা প্রচুর দোকানই বসেছে ওখানে দেখলাম। তো আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি মন্দিরের। এইখান দিয়ে যাওয়ার পরে এখানে আবার নিয়ম হলো, তোমার মন্দিরের ডালা নিতে হবে, মন্দিরের ডালা নিয়ে পুজো নিতে হবে। ডালার দাম 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, এরকম ডালার দাম। তো আমরা গেলাম ওইখানটাতে, যাওয়ার পরে ওরা দোকানে জুতো রাখতে বললো, এই যে দোকানে জুতো রাখতে বললো, হাতে গঙ্গা জল দিচ্ছিলো, আমরা হাত টাত ধুয়ে নিলাম। তারপরে তোমার পালাকে একটা মালা পরিয়ে দিল, তারপরে তোমার তোমার এই একটা মালা, মানে এটা প্রসাদের ডালা দিয়ে দিল, 50 টাকা নিল, আর বদলে আমাদের দোকানে সবাইকে ছুটি রাখতে দিয়েছিল। এরপরে আমরা গেলাম ভিতরে, এই যে এখানে আমি পুজোটা দিলাম, ডালাটা দিলাম, এইখানে ভিতরে পুজো হয়। আর ওই যে গর্তটা রয়েছে ওইখানটায় একটা শিবলিঙ্গ আছে, ওইটাই হলো আমাদের জামালপুরের ঠাকুর, শিব ঠাকুর, বুড়ো শিব ঠাকুর, ঠিক আছে। আর উপরের চালটা হলো বিচুলির চাল। এই হলো ঘরটা, পুরো মানে ইয়ে হচ্ছে। আর সামনে একটা তোমার হাড়ি কাঠ ছিল, এইটা হলো তোমার মানে একটা ইয়ে, আর এই হলো সামনের মন্দিরটা, ঠিক আছে। এই হলো মন্দিরটা। আর ওই ডান সাইডে ওই কোনার দিকটাতে ইয়েটা হয়, ঠিক আছে, উৎসর্গটা করা হয়। আমি ওটাও দেখাবো একটুখানি, ওটাও দেখিয়ে দেবো আমি সামান্য একটু, ওটা দেখলে বুঝতে পারবে। আর সবই দেখাবো আমি, টোটালটা একটু সঙ্গে থাকলে বুঝতে পারবে। এই হলো মন্দিরটা, খুব ভালো লাগলো গিয়ে। তোমরা সকলেই যেও। এই আমার এখান থেকে বাড়ি থেকে সময় লেগেছে তোমার টোটাল একভাবে তো যাইনি আমি, আমার ওই 2.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে, স্নান পান করে হাঁটাফাটা করে 2.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। আর যদি তোমরা টানা চলে যাও কৃষ্ণনগর থেকে, তাহলে ওই মোটামুটি 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই হয়তো পৌঁছে যাবে। এইবার আমি এই দিকটা যাচ্ছি, এইখানে যেখানে উৎসর্গ করাই সেই জায়গাটা যাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এই জায়গাটায় উৎসর্গ করাই, এখানে একটা হাঁড়ি কাঠ আছে, ছাগলটাকে এখানে দিয়ে করা হয়, দিয়ে এইখানে এই উৎসর্গটা করা হয়। এই হলো উৎসর্গ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার যার প্রসাদ সে নেয়, নিয়ে যায়। এখানে লোক ধরা থাকে, ঠিক আছে, লোক ধরা থাকে, তারাই এসে সম্পূর্ণ ছাগলটাকে মানে প্রসাদ বানানো, দেখুন ছাড়িয়ে কেটে কুটে সব সম্পূর্ণ কমপ্লিট করার অবধি তাদের কাছে কন্টাক্ট হয়। তো মোটামুটি আমাদের যেটা লেগেছিলো 250 টাকা লেগেছিলো, না সরি 200 টাকা লেগেছিলো, 200 টাকা লেগেছিলো। এবার আমরা যাচ্ছি সেখানে, এই যে আমার হাতে প্রসাদ দেখতেই পাচ্ছ, আমরা সেইখানটাতে যাচ্ছি যেখানে ইয়েটা করা হচ্ছে, প্রসাদ বানানো হচ্ছে, ওই বটগাছটার গোড়ায়।
এবং আমাদের লেগেছে তোমার ওই ছালটা নিয়েছে, ভুঁড়িটা নিয়েছে এবং 200 টাকা নিয়েছে। আর একটু ওই প্রসাদ নিয়েছিল, মাংস প্রসাদ। ঠিক আছে, এই যে এইখানটাতে আমাদের ইয়েটা আছে, ছাগলটা আছে। এবার এইখানটাতে আমি দেখাবো, এই যে ছাগলটা এসেছে এখানে তোমার এই প্রসাদ করা হবে, এবার কাটা হবে। এবার এখানে আমি এই পাশে এসেছি, ওই পাশে আরও জায়গায় কাটা হচ্ছে, এখানেও কাটা হচ্ছে, এখানে 3 জায়গায় 4 জায়গায় এখানেও কাটা হচ্ছে। এই ব্যক্তি ইনি ছিলেন, ইনি কাটছিলেন, কেটে একদম সব ঠিকঠাক করে প্রসাদ করে দিয়েছেন। আমি দেখাবো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো, কিন্তু এর পরের ভিডিওটা আমার কাছে আর নেই, কেননা এই কাটার এই এতটুকুই আছে আমার প্রসাদ বানানো অবধি। তারপরে প্রসাদের ওই প্যাকেটগুলো আমি হাতে নিয়েছিলাম, তার ফলে আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে এগুলো নিয়ে গাড়িতে গেছিলাম, তারপরে তো একটু ঝামেলা টাইপের হয়ে গেছিলো আমাদের সঙ্গে, মানে নিজেদের মানুষদের সঙ্গেই একটু, মানে সবাই টুকটাক খেয়েছিল, ঠিক আছে। তারপরে একটু ঝামেলা টাইপের হয়ে গেছিলো, তার জন্য আর ওই দিকটা আর ভিডিও করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ারও একটা অন্যরকম ব্যাপার হয়েছিল, সেটাও আমি বলছি। মানে আমাদের পাশের জন, মানে আমাদের পাশে একজন ব্যক্তি এসেছিলো, একটা টিম এসেছিলো, তারা লক্ষ্মীনাথপুর না কোথা থেকে এসেছিলো যেন। তারা করেছে কি, বাড়ি থেকে এখানে বাড়ি থেকে প্রসাদ, মানে বাড়ি থেকে ভাত রান্না করে, বড় হাঁড়ি করে ভাত, ডাল, তরকারি সব রান্না করে নিয়ে এসেছিলো, এবং তারা এখানে পুজো দিয়ে সবাই মিলে খেয়েও ছিল। কিন্তু তারপরে প্রচুর বেঁচে গেছিলো, এবং আমরা তার পাশে ছিলাম, তো তাতে করে আমাদের ডেকে ডেকে খাইয়েছিল, ঠিক আছে। এই যে এখান থেকে প্রসাদ নিয়ে গাড়িতে রাখলাম প্যাকেটে, তারপরেই এই ঘটনাটা ঘটেছিল। তো সেটাও আমি আর ভিডিও করতে পারিনি। তবে ওরা খুব ভালো মানুষ ছিল। ছিল ওদের পাতে ছিল ভাত, ভাত, ডাল, পালং শাকের সবজি ছিল, পনিরের সবজি ছিল, পনির দিয়ে ফুলকপি দিয়ে সবজি ছিল, এবং তার সাথে ছিল তোমার ওই দইও ছিল, মিষ্টিও ছিল। কিন্তু দইটা ওদের খেতেই শেষ হয়ে গেছিলো, কিন্তু ওটা আমাদের ছিল না, কিন্তু আমাদের জন্য মিষ্টি দিয়েছিল। কিন্তু এবার ওরা তো আর আমাদের জন্য আনেনি, ওরা নিজেদের জন্য এনেছিল, বেঁচে গেছিলো, এর জন্য আমাদের ডেকে ডেকে খাইয়ে দিয়েছিল। আমরা প্রায় 12 জনের কাছাকাছি প্রায় ওদের ওখান থেকে খেয়েছি। মানে বুঝতে পারছো তো, মানে এটা একটা মানবিকতারও একটা ব্যাপার থাকে, যে মানে একটা উদার মনোভাব, যে হ্যাঁ ঠিক আছে আমরা এনেছি, রয়ে গেছে, সেটা ওদের খাইয়ে দিচ্ছি। যাই হোক, ওটা খেলাম। তারপরে কিছুজন মানুষ আমাদের বেঁচেছিল, তারা সারা হোটেল থেকে খেয়ে এসেছে, ওগুলো তোমার যাদের সাথে গেছি তারাই খাইয়েছে, একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, তোমার ওই তারপরে একটু তো বললাম গন্ডগোল টাইপের হয়ে গেছিলো, ওই জন্য ওই ট্যুরটা আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তারপরে বাড়ি চলে গেছি, এখানে এই প্রসাদটা নিয়ে যাওয়া অবধি শেষ, লাস্ট আছে ভিডিওটা। এই দেখতে পাচ্ছ, ওই মাথাটাও আমাদেরই দিয়ে দিয়েছে, মাথার ছালটা নিয়েছিল, বডির ছালটা নিয়েছে, ভুঁড়িটা নিয়েছে, আর 200 টাকা নিয়েছিল, আর একটু মাংস প্রসাদ নিয়েছিল। এই উনি নিয়েছিল, তারপরে উনি কেটে কুটে সব ঠিকঠাক করেই দিল। সেই ভিডিওটা, মানে সেই পার্টটুকুই আমি জাস্ট দেখাতে পারবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং ছাগলটা বড় ছাগল যেহেতু, মানে মোটামুটি প্রসাদ হয়েছিল, যেহেতু ওনাদের কাছে পাল্লা ছিল না, ঠিক আছে, পাল্লা ছিল না, ওই জন্য মাপতে পারিনি। তবে আনুমানিক 12-13 কেজির কাছাকাছি প্রসাদ হয়েছিল, বড় ছাগল তো। এই যে এখানে একটা ছাগল কাটা হচ্ছে, ওই পাশে একটা ছাগল কাটা হচ্ছে, এখানে অনেকগুলো ছাগল কাটা হচ্ছে, ঠিক আছে। সব এনেছে, প্রসাদ করছে, এই হচ্ছে, যার ছাগল শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমরাও দাঁড়িয়েছিলাম সবাই, এখানে যে কজন আছি সব আমরাও দাঁড়িয়েছিলাম। এই যে প্রসাদ কাটা হয়েছে, মাথার ছালটা ওরা নিয়ে নেবে, তারপর ওরা ইয়ে দিয়ে একটা ব্যাপার। উনি তো বড় টাকা নেয়, আর তো বললাম 4টের পরে যেন না যেতে হয়, যে যত পারবে সকাল সকাল যাবে। আর ওখানে পুজোর দক্ষিণা, বাউন মশাই ছাগলটাকে পুজো করার জন্য দক্ষিণা নিয়েছিল 200 টাকা। গেল, জাস্ট একটুখানি নামগোত্র করে একটু কপালে সিঁদুর পরিয়ে দিল, ব্যাস হয়ে গেছিলো পুজো। তারপরেই তোমার ওই ইয়ের কাছে চলে আসা, উৎসর্গের এখানে চলে গেছিলাম ডাইরেক্ট। আর কি বলবো, এই যে আমরা প্যাকেট নিয়ে গেছিলাম, একটা পাল্লা যেহেতু নেই, একটা আনুমানিক হাতে করে করে ভাগ করছিলাম। ভাগ করবার পরে তোমার ওই ইয়ে হয়েছিল, ওই এই প্রসাদগুলো প্যাকেটে রাখার পরে আমিও প্যাকেটগুলো নিয়েছিলাম, নিয়ে যাচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এইটুকুই লাস্ট ভিডিও। তবে সবাইকে বলবো, খুব ভালো জায়গায় যাও, ঘুরে আসো, কোনো সমস্যা নেই, খুব সুন্দর পরিবেশ, এবং তুমি ভালো লাগবে তোমার গেলে। আর জামালপুর খুব ঐতিহ্যপূর্ণ স্থান, একটা শিব মন্দিরে প্রচুর পুরনো একটা জায়গা, যেতে পারো, ঘুরে আসতে পারো, মন্দির দেখে আসতে পারো। আর এইখানে সকলে ঢিল বাজছে, সব মনস্কামনা ইয়ের জন্য ঢিল বাজছে, এই একটা ব্যাপার ছিল। এই পাশে তোমার ওই শিব মন্দির আরও ছিল, তাও ভালো লাগলো গিয়ে আমার। তো এই ভিডিওটি একটু অন্যরকম থাকলো, ভালো লাগলে একটু দেখো।